এবং আরএসএস এবং বিজেপির সাপোর্ট না করলে তো আমাদের ভারতবর্ষে থাকতে পারবে না, সেহেতু তিনি এই কথা বলছেন। মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। তসলিমা নাসরিন যিনি এই কথা বলছেন, তিনি কি কখনো মাদ্রাসা বা মাদ্রাসার আশেপাশে কোনো সময় গিয়েছেন? সেখানে পরিবেশ সম্পর্কে তার জানা আছে? তিনি গিয়ে কি সেখানে ভিজিট করেছেন? জিহাদি কাকে বলে? যদি জিহাদি তৈরি হয় তো আমি বলবো ভালো। কারণ আছে, জিহাদির মিনিং যদি সে জঙ্গি করে, সন্ত্রাসবাদী করে, তো সেটা সম্পূর্ণ ভুল। মাদ্রাসায় কোনো জঙ্গি বা সন্ত্রাসবাদী তৈরি হয় না। যদি জঙ্গি বা সন্ত্রাসবাদী তৈরি হয় তাহলে নেতাজি এপিজে আব্দুল কালাম কি জঙ্গি তৈরি হয়েছিলেন মাদ্রাসা থেকে? মৌলানা আবুল কালাম আজাদ কি জঙ্গি তৈরি হয়েছিলেন? রাজা রামমোহন রায় কি জঙ্গি তৈরি হয়েছিলেন? আরও প্রচুর মুসলিম হিন্দু নির্বিশেষে মাদ্রাসার ছাত্র। আর মাদ্রাসা মানে স্কুল। মাদ্রাসার শাব্দিক অর্থ স্কুল, আর জিহাদ শব্দের অর্থ হচ্ছে স্ট্রাগল করা। এবং জিহাদের ধর্মীয় পরিভাষায় দুটো ভাগ করা হয়েছে। কি ভাগ করা হয়েছে? জিহাদুল আকবর এবং জিহাদুল আসগর, অর্থাৎ বড় জিহাদ, ছোট জিহাদ। তো জিহাদুল আকবর হচ্ছে নিজের সঙ্গে যুদ্ধ করা, নিজের আত্মার সঙ্গে, নিজের লালসার সঙ্গে, নিজের মধ্যে যে ঘৃণা আছে সে তার সঙ্গে যুদ্ধ করার নাম হচ্ছে জিহাদ। এবং জিহাদ শাব্দিক অর্থ যদি যাই, স্ট্রাগল করা, প্রচেষ্টা করা, চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা। তো এইসব জিনিস উনি বলবেন না। পশ্চিমবাংলায় এত কবি সাহিত্যিক রয়েছেন, তারপরে ওটাই বলছি, কারণ আছে। একদিকে ভারতীয় জনতা পার্টি বলেন যে বাংলাদেশিও কো ঘুসপেটিও কো বাংলাদেশিও কো ভেজেঙ্গে, আর কিছু বাংলাদেশিদেরকে ওনার খুব মোহাব্বত এবং ভালোবাসা, প্রেম জেগে যায়। সেই কেন? কারণ তাদের দ্বারা তাদের স্বার্থ সিদ্ধি করা যাবে, অর্থাৎ ডিভাইসিভ পলিটিক্স করা যাবে ভারতবর্ষে তথা পশ্চিম বাংলায়। বিভেদ সৃষ্টি করা যাবে, হিন্দু মুসলমানদের মধ্যে ঝগড়া লাগানো যাবে, তাদের মধ্যে বিদ্বেষ তৈরি করতে হবে, ভালোবাসা তৈরি করা যাবে না, দেশের সৌভ্রাতৃত্ব নষ্ট করতে হবে। এই কারণে তসলিমা নাসরিনকে নিয়ে নাচানাচি। এবং বিজেপি হচ্ছে হিপোক্রেটের দল, তাদের হিপোক্রেসি সবসময় মাইন্ডে থাকে। তসলিমা নাসরিনকে উনি যে বিজেপি সম্মান যদি করে, তো জয় গোস্বামীকেও করা উচিত, কিন্তু করবে না, কারণ জয় গোস্বামী দ্বারা স্বার্থ সিদ্ধি পূরণ হবে না। তসলিমা নাসরিন বলছে যে আমি মুসলিম মৌলবাদের বিরোধিতা করবো, অন্য ধর্ম কি করলেও আমার দেখার দরকার নেই, বা তিনি করেনও না, তাহলে নিরপেক্ষতা নেই। একদম, উনি তো নিজেই স্বীকার করছেন যে আমি একটা পার্টিকুলার রিলিজিয়ান, পার্টিকুলার আইডিওলজিকে আমি ক্রিটিসাইজ করব, কিন্তু অন্যান্যকে করব না, অন্য ভুল থাকলেও করব না। তাহলে তার নিরপেক্ষতা থাকলো না, তার কোনো ব্যাপার থাকলো না, তার সে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজগুলো করছে নিজের রুজি রোজগার এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য। ভারতবর্ষে টিকে থাকতে গেলে এখানে বাংলাদেশের নাগরিক হয়েও ভারতবর্ষে দিব্যি ঘোরাফেরা এবং এখানে আরাম আয়েস এগুলো সব কিছু যদি কিভাবে করবে, তো এর জন্য আরএসএসের পা চাটতে হবে। তিনি তো পরিষ্কার বলছেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই, কিন্তু আপনারা বারবার বলেন না বিজেপির সমর্থন বা ঠিকই বলেছেন, উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই, কিন্তু যে গুড় দেগা, যে গুড় দেবে তার পাশে থাকবে। কিন্তু উনি তো বলছেন যে বিজেপি গুড় দিচ্ছে, বলার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা রয়েছে। একবার বলে দেখুন, শুধু ইসলামিক মৌলবাদের সমালোচনা ছেড়ে দিয়ে একবার হিন্দু ধর্মের সমালোচনা করতে হবে না, আমি বলছি না, একদম করবেন না। আরএসএসের একটু সমালোচনা করুন, আরএসএসের আইডিওলজির সমালোচনা করুন, গোলওয়ালকর কি লিখেছে তার বইয়ে সেইগুলোর সমালোচনা করুন। এই আইডিওলজিগুলোর যদি সমালোচনা করেন, তাহলে আপনাকে বাক স্বাধীনতা বিজেপিতে কোথায় থাকে, তখন আমরা দেখব যে বাক স্বাধীনতা কোথায় আছে বা কিভাবে আছে। তসলিমা নাসরিন যিনি এই কথা বলছেন, তিনি কি কখনো মাদ্রাসা বা মাদ্রাসার আশেপাশে কোনো সময় গিয়েছেন? সেখানে পরিবেশ সম্পর্কে তার জানা আছে? তিনি গিয়ে কি সেখানে ভিজিট করেছেন? মাদ্রাসা বন্ধ করা হবে, এই যে কথা তিনি বলছেন, এটা বিজেপির সাপোর্টে কথা বলছেন। যেহেতু বাংলাদেশ থেকে তাড়া খেয়েছে এবং একটা অভদ্র মহিলা তিনি
ওখান থেকে তাড়া খেয়ে বাংলার মধ্যে আমাদের ইন্ডিয়ার মধ্যে এসছেন, এবং আরএসএস এবং বিজেপির সাপোর্ট না করলে তো আমাদের ভারতবর্ষে থাকতে পারবে না, সেহেতু তিনি এই কথা বলছেন। তিনি জানেনই না বা কোনো মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা থেকে বড় বড় রতি মহারথীরা, পণ্ডিত ব্যক্তিত্বরা, বা যারা স্বাধীনতা সংগ্রামী এবং যারা শিক্ষাবিদ, আমাদের এমনকি অটল বিহারী বাজপেয়ীও তিনি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন। তিনি মাদ্রাসা বলে দিন হট করে মাদ্রাসা বন্ধ হয়ে যাক। উনি হচ্ছে নির্লজ্জ বেহায়া মহিলা। এবং শুধু তাই না, গুরুচাঁদ হরিচাঁদ তিনিও ঠাকুর, তিনিও মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তাহলে তিনি এই সমস্ত অবাস্তব কথাবার্তা বলে আজকাল শোনা যাচ্ছে আবার বিজেপির কিছু মানে মহাপণ্ডিত লোক যারা ক্ষমতায় এসছেন তারা বলতে শুরু করেছে খারিজি মাদ্রাসা, খারিজি অবৈধ মাদ্রাসা। আরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সব বৈধ, যদি সেখানে মানে কোনো দেশবিরোধী বা সমাজবিরোধী কথা না শিক্ষা দেওয়া হয়। তারা কি খারিজি মাদ্রাসায় গিয়ে দেখেছেন যে সেখানে কোনো ধর্মবিরোধী, কোনো বিদ্বেষ, কোনো রাষ্ট্রবিরোধী শিক্ষা দেওয়া হয়? তারা তো কখনো দেখেননি, আন্দাজে সব কথা বলছেন। তাহলে তো প্রথম তো আমাদের অবৈধ আরএসএসের এতগুলো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চলছে সেগুলো তো প্রথমে বন্ধ করা উচিত। সেখানে লাঠি সোটা এবং গলি বন্দুক চালানো শেখানো হয়। কোন মাদ্রাসাতে, কোন খারিজি মাদ্রাসাতে বন্দুক আর তোমার হাতিয়ার চালানো শেখানো হয়? এরা আন্দাজে কথা বলে। মুসলিম বিরোধী একটা কথা বলতে হবে, আমাদের সনাতনী ভাইদেরকে যারা একটু সন্তুষ্ট করতে হবে। যে সমস্ত মানুষগুলোরা তারা সেকুলার নয়, সেই সমস্ত মানুষদেরকে তারা সন্তুষ্টি করতে হবে। আজকে কাওয়ার যাত্রা নিয়ে যেভাবে গাঁজা মদ ট্রেনের মধ্যে খাচ্ছে এবং রাস্তার মধ্যে মারধর করছে, সেগুলো বিজেপি লোকরা চোখে দেখতে পাচ্ছে না। আজকে একটা কোনো কিছু হলেই সে মুসলিমদের উপরে আক্রমণ শুরু করছে। শুক্রবারই বলা হচ্ছে, আরে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী তিনি তো মুসলিম ফ্যামিলির মধ্যে বড় হয়েছেন, এটা তো আমার জানা কথা। এখন রাজনীতি ক্ষেত্রে বলেন সেটা আলাদা কথা।